comfortable catch. জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম আউট 2 রানে। নিউম্যান নিয়মহরির উইকেট শিকার। দ্বিতীয় উইকেটে সাদমান ইসলাম ও মমিনুল হকের জুটিও টেকেনি বেশিক্ষণ। সাদমান ইসলাম আউট 2 রানে। 36 রানে 2 উইকেট পতনে ব্যাকফুটে বাংলাদেশ। Pick up a boundary. তবে তৃতীয় উইকেটে মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ আস্থার সাথে ব্যাট করে। 16 ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে 2 উইকেটে অর্ধশতক পূর্ণ করে। For the first time today. এরপরে মমিনুল হক ও অধিনায়ক শান্ত অবিচল থেকে লাঞ্চ বিরতি পর্যন্ত তোলে 2 উইকেটে 76 রান। মমিনুল হক 41 ও অধিনায়ক শান্ত 9 রানে ছিল অপরাজিত। Will be a boundary. লাঞ্চ বিরতির পরে দুর্দান্ত শুরু করে শান্ত ও মমিনুল হক। মমিনুল হক সৌরভ টেস্ট ক্যারিয়ারের 28তম অর্ধশতক পূর্ণ করে। 30 ওভারে টাইগাররা স্কোরবোর্ডে 17 রান পূর্ণ করে। মমিনুল হকের দুর্দান্ত ইনিংস থামে 81 বলে 60 রানে। নিউম্যান নিয়মহরির দ্বিতীয় উইকেট শিকার। দীর্ঘক্ষণ ক্রিজে থেকে ইনিংস লম্বা করতে পারেনি অধিনায়ক শান্ত। টাইগার অধিনায়কের বিদায় 19 রানে। অভিজ্ঞ মুশফিকুর রহিমেরও দ্রুত বিদায় 9 রানে। এরপরে জিম্বাবুয়ের বোলিং তাণ্ডবে ব্যাটিং ধস বাংলাদেশের। 2 অভিষেক, তাহিদ হৃদয় 3 ও অমিত হাসান 4 সহ মাত্র 10 রানে হারায় বাকি 5 উইকেট। এতে 47 ওভার 2 বলে বাংলাদেশ অল আউট 140 রানে। দ্বিতীয় সেশনে 22 ওভার 2 বলে মাত্র 64 রানে বাংলাদেশ হারায় 8 উইকেট। নিউম্যান নাইমহরি 61 রান দিয়ে নেয় 4 উইকেট। 140 রান পিছিয়ে ওয়ানডে স্টাইলে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। 2 ওপেনার ইনোসেন্ট কায়া ও বেন কারান বেশ আগ্রাসী ব্যাট করে। 10 ওভার 4 বলে জিম্বাবুয়ে বিনা উইকেটে স্কোরবোর্ডে অর্ধশতক পূর্ণ করে। অবশেষে জিম্বাবুয়ের 89 রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন খালিদ আহমেদ। বেন কারান আউট 42 রানে। ইনোসেন্ট কায়া 61 বলে দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করে। 23 ওভারে স্বাগতিকদের স্কোরবোর্ড 1 উইকেটে 17 রানে পৌঁছে। এরপরে ইনোসেন্ট কায়া রস টেলরকে সাথে নিয়ে আস্থার সাথে ব্যাট করে 136 রানে দিন শেষ করে। টেলর 17 ও কায়া 76 রানে অপরাজিত।